আমাকে নিয়ে আসা হয়েছে কোথায় থেকে আমি নিজের ঠিকানা জানি না। সে আইন না প্রতিটা বিক্রি করে দিচ্ছে, এক গলিতে থুয়ে গেছে আর এক গলিতে বাইরে গেছে। মায়ের মাধ্যমেই যৌন পেশায় জড়িয়ে পড়ছে শিশুরা। যশোর শহরের দুটি যৌনপল্লীতে রয়েছে প্রায় 400 নারী। এর 1/3 বয়স 15 বছরের নিচে, যাদের একটি বড় অংশ এ পল্লীতেই জন্ম নিয়েছে। বাধ্য হয়ে বংশ পরম্পরায় বেছে নিচ্ছে এ পেশা। অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলেও সামাজিক এবং পারিপার্শ্বিক বাস্তবতায় সেই সুযোগ হয় না। শারমিন নামের এক কিশোরী জানান, 12-13 বছর বয়স থেকেই আমি এ জায়গায়। আজকে আমি এ জায়গায় থাকবো কেন? যদি নিজের বাপ মা থাকতো তাহলে তো আমি এ জায়গায় থাকতাম না। তবে সন্তানদের আলোর পথ দেখাতে চান অনেক মা, কিন্তু চারপাশের বাস্তবতা বারবার পিছু টেনে নেয়। এখানে 40-45 বছর ধরে থাকা একজন নারী জানান, সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের বাচ্চার জন্য কিছু একটা করুক। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও এডাব যৌনপল্লীর শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালাচ্ছে, কিন্তু সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে প্রচেষ্টা যথেষ্ট নয় বলেছেন সমাজকর্মীরা। এদিকে যৌনপল্লীতে জন্ম নেওয়া শিশুর ব্যাপারে সরকারের নীতিমালা না থাকায় পদক্ষেপ নিতে পারছে না সরকারি দপ্তরগুলো। এ বিষয়ে যশোরের সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কোহিনুর আক্তার জানান, এ ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই। তবে জেলা প্রশাসকের কার্যালয়ে আগামীতে মিটিং হবে এবং এই বিষয়ে আমি তুলে ধরব। যশোরের মরমারি ও ঝালাইপট্টি যৌনপল্লীতে বর্তমানে 1.5 শতাধিক শিশুর অর্ধেক মেয়ে, বাকি অর্ধেক ছেলে। সমাজকর্মীরা বলছেন, ছেলেরা কোনোভাবেই এ পেশা থেকে বের হয়ে আসতে পারলেও মেয়েদের সেই উপায় থাকে না, ফলে বাধ্য হয়ে এ পেশাকেই বেছে নিচ্ছেন অনেকেই। এমন পরিস্থিতি উত্তরণে সরকারি পদক্ষেপ আহ্বান জানিয়েছেন তারা। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।